এখন আমাদের দেশে কোন মন্ত্রীর ছেলে, কোন প্রেসিডেন্টের ছেলে যখন হত্যা করে, জুলুম করে, নির্যাতন করে, ছাদাবাজি করে, তাদের বিচার হয় না, ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা বাকারার 125 নম্বর আয়াতের ভিতরে বলছেন, وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন আল্লাহ রব্বুল আলামিন কাবাগরকে সমগ্র মানব জাতির জন্য নিরাপত্তার স্থান বানিয়ে দিয়েছেন এবং মাকামে ইব্রাহিমকে সমগ্র মুসলমানের জন্য নামাজের জায়গা বানিয়ে দিয়েছেন। তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস ওয়াসাল্লামের সেই ঘর কাবাগরটাকে আল্লাহ তাআলা নিরাপত্তা বানালেন এবং মাকামে ইব্রাহিমটাকে আল্লাহ রব্বুল আলামিন নামাজের স্থান বানিয়ে দিলেন, ঠিক কি না? ইসলামের ইতিহাসে আল্লাহ রসুলের পরে হযরত উমরের শাসন ব্যবস্থা সমাজে দেশে খুব বেশি প্রচলিত, কারণ হযরত উমর উনি যে শাসন ব্যবস্থা কায়েম করেছেন, এই শাসন ব্যবস্থা ইসলামের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে, ঠিক কি না? আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে আমার নবীর মর্যাদা এত বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা হযরত আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ তাআলা পাঠিয়েছেন, তার ভিতরে সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রাসূল হলো আমাদের রাসূল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সমস্ত নবীদের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন আমার নবীর মর্যাদা এত বাড়িয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা আমার নবীকে তার আরশ আজিমে পর্যন্ত ভ্রমণ করিয়েছেন, ঠিক কি না? তাহলে রাসূলের মর্যাদা এত বেশি, কেমন বেশি? অসংখ্য নবীর ভিতরে আল্লাহ তাআলা আমাদের নবীকে মেরাজে নিয়ে গিয়েছেন, আর কোন নবীকে আল্লাহ তাআলা মেরাজে নিয়ে যান নাই, ঠিক কি না? এখান থেকে বোঝা যায় সকল নবীদের মধ্যে আমার রাসূলের মর্যাদা অনেক বেশি। সাহাবীদের ভিতরে হযরত উমরের মর্যাদা অন্যান্য সাহাবীদের চেয়ে অনেক বেশি, কারণ যত সাহাবীরা আমার রাসূল ইন্তেকালের পরে 30 বছর পর্যন্ত খেলাফত ছিল, 4 জন খলিফা অতিবাহিত হয়েছে, তার ভিতরে হযরত উমরের শাসন ব্যবস্থা ছিল অন্যতম। হযরত উমরের শাসন ব্যবস্থা অন্যতম ছিল। হযরত উমর যে বিচার পদ্ধতি, ওনার যে সমাজ সংস্কারের কাজকর্ম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে, আছে কি নাই? হযরত উমরের শাসন ব্যবস্থা জানার আগে আমাদেরকে জানতে হবে হযরত উমর উনি কেমন সাহাবী, আগে সেটা আমাদেরকে জানা দরকার, আছে কি নাই? আল্লাহ রসুলের পরে যেহেতু নবী হওয়ার দরজা বন্ধ হয়ে গিয়েছে, সুতরাং আর নবী হওয়ার সুযোগ নাই, সেই জন্য হযরত উমর নবী হতে পারে নাই, ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, হযরত উমরের মর্যাদা কেমন ছিল? আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে হযরত উমরের মতামতের উপরে সমর্থন করে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনের 6 জায়গায় আয়াত নাজিল করেছেন। কয় জায়গায়? 6 জায়গায়। কোন সাহাবীর ইতিহাস এভাবে নাই। আল্লাহর রাসূলের সাহাবী হযরত উমর যে কথা সমর্থন করেছেন, সেই কথার উপরে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 6 জায়গায় আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করেছেন। সেই জায়গাগুলো কি হতে পারে? 1 নাম্বার, বদর যুদ্ধ যখন শুরু হলো 624 খ্রিস্টাব্দে, যখন বদর যুদ্ধ যখন শুরু হলো, বদর যুদ্ধে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করলেন। কি দান করলেন? বিজয় দান করলেন। 70 জন কাফের নিহত হলেন
এবং আরো 70 জন কাফের বন্দী হলেন। হযরত আবু বকর থেকে আল্লাহ রাসূল পরামর্শ চাইলেন এই 70 জন বন্দীর ব্যাপারে কি সিদ্ধান্ত হতে পারে। হযরত আবু বকর বলল, ইয়া রাসূলুল্লাহ, 70 জন যে কাফির বন্দী আছে তাদের থেকে কিছু টাকা পয়সা নিয়ে আপনি তাদেরকে ছেড়ে দেন। আরেকজন সাহাবী আরেকটা মতামত পেশ করলো। হযরত উমর বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার মতামত হলো যেসব কাফের বদরের যুদ্ধে বন্দী হয়েছে আপনি তাদেরকে সামান্য টাকা দিয়ে আপনি তাদেরকে ছেড়ে দেবেন না, কিছু মুক্তিপণ নিয়ে আপনি তাদেরকে ছেড়ে দেবেন না। কারণ তারা যদি আপনার হাত থেকে যদি ছেড়ে চলে যায়, আবার তারা পরবর্তী বছর আমাদের উপরে আবার তারা যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করবে, ঠিক কিনা? হযরত উমর বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদেরকে হত্যা করেন। কি করেন? হত্যা করেন। আমার প্রিয় বন্ধুগণ, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরের পরামর্শ গ্রহণ করতে চাইলেন। হযরত আবু বকর বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদেরকে হত্যা করবেন না, আপনি কিছু মুক্তিপণ নিয়ে তাদেরকে ছেড়ে দেন। হযরত উমর বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদেরকে হত্যা করেন, কারণ তারা যদি পার পেয়ে যায় পরবর্তী বছর তারা আবার মাথা ছাড়া দিয়ে উঠবে, ইসলামের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত উমরের সিদ্ধান্তকে এত পছন্দ করেছেন, আল্লাহ তাআলা হযরত উমরের সিদ্ধান্তের উপরে কোরআনের আয়াত নাজিল করেছেন। এইভাবে একটি নয়, দুইটি নয়, হযরত উমরের পরামর্শ এবং সিদ্ধান্তের উপরে পবিত্র কোরআনের ভিতরে 30 পারা পবিত্র কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 6টি আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ। কয়টি আয়াত? 6টি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা কানা লিনাবিয়্যিন আন ইয়াকুনা লাহু আসরা হাত্তা ইউসখিনা ফিল আরদ তুরিদুনা আরাদাদ দুনিয়া ওয়াল্লাহু ইউরিদুল আখিরা ওয়াল্লাহু আজিজুন হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা দেশের শত্রু, যারা শত্রুদেরকে ভালোভাবে পর্যদস্ত না করা পর্যন্ত কোন নবীর পক্ষে উচিত হবে না সামান্য মুক্তিপণ নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া, কোন নবীর পক্ষে উচিত হবে না। সুতরাং তোমরা চাও দুনিয়ার স্বার্থ, অথচ আল্লাহর সামনে রয়েছে আখিরাত, ঠিক কি না? আল্লাহ রাসূল হযরত আবু বকরের পরামর্শ গ্রহণ করতে চাইলেন, কিছু মুক্তিপণ নিয়ে তাদেরকে ছেড়ে দেন। হযরত উমর বলছে, ইয়া রাসূলুল্লাহ, না, মুক্তিপণ নিয়ে তাদেরকে ছাড়া যাবে না, কারণ তাদেরকে যদি ছেড়ে দেন তারা পরবর্তী বছর আবার ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, তাদেরকে হত্যা করেন। আল্লাহ তাআলা হযরত উমরের সিদ্ধান্তের উপরে এত সন্তুষ্ট হয়েছে, আল্লাহ তাআলা হযরত উমরের সিদ্ধান্তের উপরে কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। এমন হযরত উমরের শাসন ব্যবস্থা আমরা চাই কি চাই না? কথা বলে না, চাই কি চাই না? হযরত উমরের শাসন ব্যবস্থা আমরা পেতে চাই। যদি হযরত উমরের শাসন ব্যবস্থা যদি আমরা কায়েম করতে না পারি, তাহলে কোরআনের বিধান কায়েম হওয়া কখনো সম্ভব নয়, ঠিক কি না? হযরত উমর যে শাসন ব্যবস্থা কায়েম করেছেন, ইসলামী সমাজ ব্যবস্থা যে প্রতিষ্ঠা করেছেন, হযরত উমর এখন নাই। বর্তমানে হযরত উমরের শাসন ব্যবস্থা যদি আমরা কায়েম করতে চাই, হযরত উমরের শাসন ব্যবস্থা রাসূলের আদর্শ দ্বারা ধারণ করে তাদেরকে আমাদেরকে সঠিক জায়গায় পৌঁছাতে হবে, ঠিক কিনা? এখন এই সময় এসেছে, হযরত উমরের শাসন ব্যবস্থা যদি আমরা কায়েম করতে চাই, আল্লাহ রাসূলের আদর্শ যদি আমরা কায়েম করতে চাই, ভালো মানুষদেরকে সংসদে পাঠানোর দরকার আছে কি নাই? ভালো মানুষদেরকে সংসদে পাঠাতে হবে। সুতরাং হযরত উমর এমন সাহাবী ছিল, যেই হযরত উমরের এই শাসন ব্যবস্থার
ব্যাপারে, হযরত উমরের সমর্থনের ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 6 জায়গায় আয়াত নাজিল করেছে। সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো মক্কা বিজয় যখন হলো, 8ম হিজরিতে যখন মক্কা বিজয় হলো, প্রায় 16 লক্ষ সাহাবীদেরকে সাথে নিয়ে আমার রাসূল যখন মক্কা বিজয় করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে ইব্রাহিমের কাছে দাঁড়ালেন। আল্লাহ রাসূল যখন মাকামে ইব্রাহিমের কাছে যখন দাঁড়ালেন, হাজিরায় যেই জায়গায় গিয়ে নামাজ আদায় করে, মাকামে ইব্রাহিমের কাছে যখন আমার রাসূল দাঁড়ালেন, হযরত উমর বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা মক্কা বিজয় করেছি, আমার মন চাই মাকামে ইব্রাহিমের কাছে একটু নামাজ আদায় করতে, আমার মন চাই। তখন তো মাকামে ইব্রাহিমের পাশে নামাজ পড়ার বিধান তখন ছিল না। হযরত উমর বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি মাকামে ইব্রাহিমের পাশে দাঁড়িয়ে থাকলেন, আমার মন চাই মাকামে ইব্রাহিমের পাশে দাঁড়িয়ে আমি নামাজ পড়ি। আমার রাসূল কোনো সিদ্ধান্ত দিতে পারতেছেন না, কারণ আল্লাহর পক্ষ থেকে তখন ওহী আসে নাই। আমার রাসূল কি সিদ্ধান্ত দিবে? আল্লাহ রাসূল উপরের দিকে তাকিয়ে আছে, আল্লাহর কোনো সিদ্ধান্ত আছে কিনা, আল্লাহর পক্ষ থেকে কোনো ফয়সালা আসতেছে কিনা। আমার রাসূল আকাশের দিকে তাকিয়ে আছেন, মাকামে ইব্রাহিমের কাছে নামাজ পড়ার জন্য হযরত উমর যখন ইচ্ছা পোষণ করলেন, আল্লাহ রব্বুল আলামিনের নবী আকাশের দিকে তাকিয়ে আছেন, কখন সিদ্ধান্ত আসবে। হযরত উমর যখন আল্লাহ রাসূলের কাছে পরামর্শ চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, মাকামে ইব্রাহিমের কাছে নামাজ পড়বো কিনা, আপনি অনুমতি দেন। আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে হযরত জিবরাইল আলাইহিস ওয়াসাল্লামের মাধ্যমে সাথে সাথে ওহী নিয়ে পাঠিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী হযরত উমর যেই সিদ্ধান্ত নিয়েছে, আপনার সাহাবী হযরত উমর যেই মনের ইচ্ছা পেশ করেছে মাকামে ইব্রাহিমের কাছে নামাজ আদায় করার জন্য, আমি কোরআনের আয়াত নাজিল করার মাধ্যমে জানিয়ে দিলাম, আজকে থেকে মাকামে ইব্রাহিমটা সমস্ত মুসলমানের জন্য আমি নামাজের স্থান বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে হযরত উমর কেমন সাহাবী, যেই সাহাবীর সমর্থনের উপরে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করেছে, ঠিক কি না? আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা বাকারার 125 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ওয়া ইয জাআলনাল বাইতা মাসাবাতান লিন-নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন আল্লাহ রব্বুল আলামিন কাবাঘরকে সমগ্র মানব জাতির জন্য নিরাপত্তার স্থান বানিয়ে দিয়েছেন এবং মাকামে ইব্রাহিমকে সমগ্র মুসলমানের জন্য নামাজের জায়গা বানিয়ে দিয়েছেন। তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস ওয়াসাল্লামের সেই ঘর কাবাঘরটাকে আল্লাহ তাআলা নিরাপত্তা বানালেন এবং মাকামে ইব্রাহিমটাকে আল্লাহ রব্বুল আলামিন নামাজের স্থান বানিয়ে দিলেন, ঠিক কি না? এটা হচ্ছে কার পরামর্শে? হযরত উমরের পরামর্শে। আমার রাসূলও তখন জানতেন না নামাজ পড়বো কি পড়বো না, কিন্তু হযরত উমর যে সিদ্ধান্ত দিয়েছে, হযরত উমরের সিদ্ধান্তের উপরে কি নাজিল হয়েছে? কোরআনের আয়াত নাজিল হয়েছে। 3 নাম্বার হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে আল্লাহ রাসূলের বাড়িতে হযরত উমর যেতেন। হযরত উমর রাসূলের বাড়িতে যেতেন, রাসূলের দরবারে মাঝে মধ্যে বিভিন্ন ধরনের মানুষ যেত। আল্লাহ রাসূলের সাহাবীরাও যেত, আবার কাফেররাও যেত। সব মানুষ তো আর একরকম নয়, ঠিক কি না? আমাদের সমাজে সব মানুষ কি ভালো? সবাই তো ভালো নয়। তখন হযরত উমর বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে তো বিভিন্ন ধরনের মানুষ আসে, ভালো মানুষও আসে, খারাপ মানুষও আসে। আপনি যদি আপনার স্ত্রীদেরকে অর্থাৎ আমাদের মাদেরকে যদি আপনি তাদের সামনে একটু পর্দা করার কথা বলতেন, তখনও পর্দার আয়াত নাজিল হয় নাই। কি নাজিল হয় নাই? তখনও পর্দার আয়াত নাজিল হয় নাই। আল্লাহ রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে বিভিন্ন ধরনের মানুষ যেহেতু আসে, আপনি একটু তাদেরকে পর্দার করার জন্য একটু বলবেন।
আমার রসুলের কাছে এই পরামর্শ এত ভালো লেগেছে, তখন পর্দার বিধান নাজিল হয় নাই। আমার রসুল আল্লাহর কাছ থেকে সিদ্ধান্ত আসবে, কখন আসবে? আল্লাহ তাআলার পক্ষ থেকে সিদ্ধান্ত আসবে কিনা। কারণ রসুলের দরবারে ভালো মানুষও আসে, খারাপ মানুষও আসে, আল্লাহওয়ালা ব্যক্তিও আছে, আবার কাফের ব্যক্তিরাও আছে। সুতরাং আমার রসুলের স্ত্রীরা যদি তাদের সামনে যদি পর্দা না করে, দেখতে সুন্দর দেখায় না। হযরত উমর বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মাদেরকে আপনি বলবেন তাদের সামনে একটু পর্দা করলে কেমন জানি ভালো লাগে। তখনও পর্দার বিধান নাজিল হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত উমরের এই আকাঙ্ক্ষা, এই পরামর্শ এত ভালো লেগেছে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কোরআনের আয়াত নাজিল করে আমার রসুলের যত স্ত্রী আছে তাদেরকে পর্দার বিধান, এমনকি রসুলের অনুমতি ছাড়া রসুলের বাড়িতে কাউকে যাতে প্রবেশ করতে না হয় সেই বিধান আল্লাহ তাআলা নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আহজাবের 53 নম্বর আয়াতের ভিতরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান নাবিয়্যি ইল্লা আইয়ুযানা লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদার লোকেরা, তোমরা যখন আমার নবীর বাড়িতে যখন প্রবেশ করার জন্য যখন ইচ্ছা পোষণ করবে, আমার নবী যতক্ষণ পর্যন্ত অনুমতি দিবে না ততক্ষণ পর্যন্ত আমার নবীর বাড়িতে তোমরা প্রবেশ করবে না। ঠিক কি না? তাহলে পর্দার বিধান নাজিল হয়েছে কার পরামর্শে? হযরত উমরের সিদ্ধান্তের উপরে। সুবহানাল্লাহ বলে। আমার প্রিয় বন্ধুগণ, আমার রসুলের স্ত্রী তো 11 জন ছিল। কয়জন ছিল? 11 জন। রসুলের স্ত্রী 11 জন ছিল। অনেক সময় স্ত্রী বেশি হলে মাঝে মধ্যে মনোমালিন্য আছে কি নাই? দুইটা যদি বউ থাকে, দুই বউয়ের ভিতরে মনোমালিন্য আছে না? স্বামী একজনের কাছে যদি বেশি থাকে, আরেকজনের কাছে যদি কম থাকে, একজনকে যদি বাজার বেশি করে দেয়, আরেকজনকে যদি কম করে দেয়, তাহলে উভয়ের ভিতরে মনোমালিন্য আছে কিনা? অনেক সময় আমার রসুলের স্ত্রী ছিল 11 জন। মাঝে মধ্যে আল্লাহ রসুলকে 11 জন স্ত্রী আল্লাহ রসুলকে কষ্ট দিত, আমার এটা লাগবে, আমার এটা লাগবে, বিভিন্ন ধরনের। অনেক সময় এক স্ত্রীর কাছে গেলে আরেক স্ত্রী বলতো আপনি আমার কাছে আসবেন, এইভাবে করে বিভিন্ন ধরনের জ্বালাতন করত আল্লাহ রসুলকে। তখন হযরত উমর পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার স্ত্রীরা আপনাকে এত কষ্ট দিচ্ছে, যদি আপনি তাদেরকে বলেন আপনার কষ্টে আমি উমর সহ্য করতে পারি না, আপনি তাদেরকে বলেন তোমরা যদি আমাকে এইভাবে কষ্ট দাও, আল্লাহ তাআলা আমি যদি তোমাদের সবাইকে যদি তালাক দিয়ে দিই, আমার আল্লাহ আমাকে তোমাদের চাইতে আরো উত্তম স্ত্রী উপহার দিতে পারে। পারে কি পারে না? আমার প্রিয় বন্ধুগণ, হযরত উমর যখন এই পরামর্শ দিলেন, আমার রসুল হচ্ছে আল্লাহ তাআলার শ্রেষ্ঠ পয়গম্বর হলো আমার রসুল, আমার রসুলকে তোমরা এত কষ্ট দিবে না, আমার রসুলের স্ত্রী হয়েছ তোমাদের সৌভাগ্য, সুতরাং রসুলকে তোমরা কষ্ট দিবে না। রসুলকে যদি তোমরা কষ্ট দাও তাহলে তোমাদেরকে তালাক দিয়ে আমার আল্লাহ তাআলা রসুলকে তোমাদের চাইতে উত্তম স্ত্রী উপহার দিতে পারে। পারে কি পারে না? হযরত উমর যখন এই পরামর্শ দিলেন, আল্লাহ তাআলা সাথে সাথে হযরত উমরের পরামর্শের উপরে কোরআনের আয়াত নাজিল করে হযরত উমরের পরামর্শটা আল্লাহ তাআলার কাছে এত ভালো লেগেছে। সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের 5 নম্বর আয়াতের ভিতর আল্লাহ তাআলা ঘোষণা করলেন, আসা রাব্বুহু ইন তাল্লাকাকুন্না আইয়ুবদিলাহু আজওয়াজান খায়রাম মিনকুন্না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সম্ভবত তোমরা যারা আমার রসুলকে কষ্ট দিচ্ছ, তোমরা যারা আমার রসুলকে কুটা দিচ্ছ, কষ্ট দিচ্ছ, সুতরাং আমার রসুল যদি তোমাদের সবাইকে যদি তালাক দিয়ে দেয়, তাহলে তোমাদের চাইতে উত্তম স্ত্রী আমার আল্লাহ তাআলা আমার রসুলকে উপহার দিতে পারে। পারে কি পারে না? তাহলে
চার জায়গার কথা আমি বললাম। আল্লাহ রসুলের সাহাবী হযরত উমর যেটা পরামর্শ দিয়েছেন, এই পরামর্শটা আল্লাহর কাছে ভালো লেগেছে। সাথে সাথে আল্লাহ তাআলা রসুলের হযরত উমরের পরামর্শের উপর আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করেছে। 5 নাম্বার হলো, মদিনার মধ্যে একজন শ্রেষ্ঠ মুনাফিক ছিল, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই। কি নাম ছিল? আপনারা নাম শুনেছেন কিনা? আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের সর্দার। আব্দুল্লাহ ইবনে উবাই যখন মারা গেল, তার একজন সন্তান আব্দুল্লাহ আল্লাহ রসুলকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা আপনাকে কত কষ্ট দিয়েছে, কত জ্বালাতন করেছে, সুতরাং আপনি একটু তার জন্য দোয়া করে তার জানাজাটা আপনি পড়াবেন। হযরত উমর বলল, ইয়া রাসূলুল্লাহ, যে আব্দুল্লাহ ইবনে উবাই আপনাকে সারা দিন কষ্ট দিয়েছে, সারা বছর কষ্ট দিয়েছে, ইসলামী শাসন ব্যবস্থা সেই চাই নাই, আপনার বিরোধিতা করেছে, আপনি সেই যখন মারা গিয়েছে, আপনি তার জানাজা পড়াবেন, এটা তো আর হতে পারে না, ঠিক কিনা? আল্লাহ রসুল বলছে, না, আমি তার জানাজা পড়াবো। হযরত উমর বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি তার জানাজা পড়াবেন না, কারণ আব্দুল্লাহ ইবনে উবাই আপনাকে কত যে কষ্ট দিয়েছে বলার মতো না, আপনি কেন তার জানাজা পড়াবেন? আমার রসুল বলছে, না, আমার আল্লাহ তাআলা আমাকে এখনো নিষেধ করে নাই, আমার আল্লাহ তাআলা আমাকে নিষেধ করে নাই, আমি তার জানাজা পড়াবো। আমার রসুল নিজের জামা মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য পাঠিয়ে দিলেন, এবং আমার রসুল আরেকটি পোশাক পরলেন, জানাজার নামাজ পড়াবে। আমার রসুল যখন তার হুজরা থেকে যখন বের হলেন, জানাজার নামাজ পড়াইতে যাবে, হযরত উমর রসুলের পেছনে জামা টেনে ধরে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মুনাফিকের জানাজা পড়াবেন না। আমার রসুল বলছে, না, আমি তার জানাজা পড়াবো, আমার আল্লাহ তাআলা আমাকে এখনো নিষেধ করেন নাই। হযরত উমর বলছে, না ইয়া রাসূলুল্লাহ, আপনি জানাজা পড়াইতে পারবেন না। এভাবে আমার রসুল সামনে যেতে চাই, হযরত উমর পেছনে জামা টেনে ধরে, আমার রসুল সামনে যেতে চাই, হযরত উমর পেছনে জামা টেনে ধরে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কোরআনের আয়াত নাজিল করলেন, হে নবী, আপনি যার জানাজা পড়ানোর জন্য যাচ্ছেন, সেই তো মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই, আপনি তার জন্য জানাজা পড়াবেন তো দূরের কথা, আপনি তার কবরের পাশেও যাবেন না, কারণ এই মুনাফিক ইসলামের কত ক্ষতি করেছে। বদরের ময়দানে আপনাকে কষ্ট দিয়েছে, উহুদের ময়দানে আপনাকে কষ্ট দিয়েছে, কাফিরদের সাথে জোট বেঁধে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, আপনি কখনো তার জানাজা পড়াবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার ৮৪ নম্বর আয়াত নাজিলের মাধ্যমে হযরত উমর যে সিদ্ধান্ত দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তার জানাজা পড়াবেন না, আল্লাহ রাব্বুল আলামিন হযরত উমরের সিদ্ধান্তের উপরে কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, আপনি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজা পড়াবেন, এটা তো অনেক দূরের কথা, আপনি তার জানাজা পড়াবেন না, আপনি তার কবরের কাছেও দাঁড়াবেন না, কারণ এই আব্দুল্লাহ ইবনে উবাই ইমানদারদেরকে, মুসলমানদেরকে, এমনকি আপনাকে অনেক কষ্ট দিয়েছে, ঠিক কি না? তাহলে হযরত উমর ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য উনি যে শাসন ব্যবস্থা কায়েম করেছেন, আবার রসুলকে যে পরামর্শ দিয়েছেন, সেই পরামর্শের উপরে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে কোরআনের আয়াত নাজিল করেছে, ঠিক কি না? হযরত উমরের শাসন ব্যবস্থা আমরা পেতে চাই কি চাই না? কথা বলে না, চাই কি চাই না? যদি হযরত উমরের শাসন ব্যবস্থা যদি পেতে চাই, আমরা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে ৫৪ বছরের ইতিহাসে অনেক সরকার আমরা দেখেছি, কোন সরকার মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে নাই। একমাত্র মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে ইসলামী শাসন ব্যবস্থার মাধ্যমে, মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে, ঠিক কিনা? সুতরাং আমাদেরকে এখন যে সুযোগ এসেছে, ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের যে সুযোগ আমাদের হাতে এসেছে, সেই সুযোগ কখনো হাতছাড়া করা যাবে না। পারবো কিনা ইনশাআল্লাহ?
আমার প্রিয় বন্ধুগণ, তাহলে হযরত উমরের শাসন ব্যবস্থা আল্লাহ তাআলার কাছে এত প্রিয় হয়েছেন, হযরত উমর যে সিদ্ধান্ত দিয়েছে, যেই অনেক সাহাবীরা অনেক সিদ্ধান্ত দিয়েছে, কোন সিদ্ধান্ত আল্লাহ তাআলার কাছে গ্রহণীয় হয় নাই। কিন্তু আমার রাসূল মাঝে মধ্যে, আমার রাসূলের সাহাবী হযরত উমর মাঝে মধ্যে যেই সিদ্ধান্ত দিয়েছে, ওই সিদ্ধান্তের সমর্থনে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের আয়াত নাজিল করেছে, ঠিক কি না? তাহলে পবিত্র কোরআনের 6 জায়গায় হযরত উমরের সিদ্ধান্তের উপরে কোরআনের আয়াত নাজিল হয়েছে। আমি 5 নাম্বার পর্যন্ত বললাম, 6 নাম্বার হলো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন সমাজে মদের প্রসার এইভাবে বেড়ে গেছে, মদ একসাথে নিষিদ্ধ হয় নাই, 3 দফে মদ নিষিদ্ধ হয়েছে। কয় দফে? 3 দফে। প্রথম দফ হলো আল্লাহ তাআলা বলছেন তোমরা মদ পান করো, তবে এই মদ পানের মধ্যে ভালোর চাইতে খারাপ বেশি। ভালোর চাইতে কি বেশি? খারাপ বেশি। আবার কিছুদিন পর আল্লাহ তাআলা আবার আয়াত নাজিল করলেন, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজে দাঁড়াবে না, লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজে দাঁড়াবে না। এখন সাহাবীরা তখনও মদ নিষিদ্ধ হয় নাই, দেখা যায় সাহাবীরা যখন মদ পান করে যখন নামাজে দাঁড়ায়, তখন তারা সূরা পড়তে গিয়ে এক আয়াত পড়ে, আর এক আয়াত বলে আরেক আয়াত পড়ে। জামিলা আছে কিনা? মানুষের ব্রেন ঠিক থাকে না। এক সাহাবী সূরা কাফিরুন পড়তেছে মাগরিবের নামাজে, তখন দেখা গেছে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, এখানে সূরার ভিতরে যত লা আছে সব লা ফেলে দিলেন, অর্থের পরিবর্তন হয়ে গেল। তখন দেখা গেল মদকে যদি নামাজে দাঁড়ায় তার ব্রেন ঠিক থাকে না, ব্রেনে কাজ করে না, তখন দেখা যায় নামাজের মধ্যে ভুল হয়ে যায়, ঠিক কি না? প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলছেন তোমরা মদ পান করলে করতে পারো, তবে তোমাদের ভালোর চাইতে খারাপ বেশি। এরপরে কিছুদিন পর আরেকটি আয়াত নাজিল হলো, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজে দাঁড়াবে না, কারণ নামাজে ভুল হচ্ছে। আল্লাহ তাআলা সর্বশেষ আয়াত নাজিল করলেন, আল্লাহ রাসূলকে বললেন হযরত উমর, ইয়া রাসূলুল্লাহ, অবস্থা তো খারাপ হয়ে যাচ্ছে, মদিনায় সাহাবীদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, তারা মদ পান করে নামাজে দাঁড়ায় কিন্তু কেরাত ভুল পড়ে, অর্থের পরিবর্তন হয়ে যায়, মানুষেরা তো কাফের হয়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা কি চূড়ান্ত আয়াত নাজিল করে মদকে কি নিষিদ্ধ করা যায় না? আমার আল্লাহ তাআলা কেন আয়াত নাজিল করতেছে না? মদকে নিষিদ্ধ করার জন্য চূড়ান্ত আয়াত আল্লাহ তাআলা কখন নাজিল করবে? আমার রাসূলের সামনে হযরত উমর এইভাবে কথা বলতেছেন। আমার প্রিয় বন্ধুগণ, আমার রাসূলের সামনে আল্লাহ তাআলা যখন, আমার রাসূলের সামনে হযরত উমর যখন এইভাবে কথা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সমাজে মদের প্রচলন এভাবে বেড়ে গিয়েছে, সাহাবীরা মদ পান করে যখন নামাজে দাঁড়ায়, নামাজের ভিতরে ভুল করে, তারা কি কথা বলে তারা নিজেরাই বুঝে না, মাতাল হয়ে তারা মদিনার রাস্তাঘাটে তারা ঘুরে। আমার আল্লাহ তাআলা চাইলে তো মদকে চিরতরে নিষিদ্ধ করে দিতে পারেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত কেন আসতেছে না? এইভাবে হযরত উমর যখন আল্লাহ রাসূলের সামনে যখন কথা বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তে সূরা মাইদার 90 নম্বর আয়াত নাজিলের মাধ্যমে হযরত উমরের সেই পরামর্শ সমর্থন, হযরত উমর যে মদ নিষিদ্ধের ব্যাপারে আশা প্রকাশ করেছেন, আল্লাহ তাআলা হযরত উমরের সমর্থনে সাথে সাথে কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 90 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদার লোকেরা, তোমাদের জন্য আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন মদ, জুয়া, লটারি এবং শয়তানের যত কাজকর্ম থাকতে পারে, সমস্ত কাজকর্ম, সমস্ত নেশা জাতীয় দ্রব্য
আজকে থেকে মদিনায় হারাম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। হযরত উমর যে বলেছে ইয়া রাসূলুল্লাহ, মদকে আল্লাহ তাআলা হারাম করতে পারে না, এই ধরনের আকাঙ্ক্ষা পেশ করেছেন। আকাঙ্ক্ষার উপর আমার আল্লাহ তাআলা রাজি হয়েছেন। আল্লাহ তাআলা সাথে সাথে কোরআনের আয়াত নাজিলের মাধ্যমে মদিনায় মদকে নিষিদ্ধ করলেন, ঠিক কি না? এখন সেই মদের লাইসেন্স আমার বাংলাদেশে আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? এই মদের লাইসেন্স আছে। কত সরকার এসেছে গিয়েছে, কোন সরকার মদের লাইসেন্স বন্ধ করতে পারে নাই। যদি কোরআনের শাসন ব্যবস্থা আসে, তাদের প্রথম কাজ হবে মদের লাইসেন্স বন্ধ করতে হবে, ঠিক কিনা? মদিনায় যেইভাবে ইসলামের রাষ্ট্র কায়েম করেছেন, আমার রাসূল যেইভাবে মদিনায় ইসলামের রাষ্ট্র কায়েম করেছেন, একে একে সমস্ত অপকর্ম তিনি যে বন্ধ করে দিয়েছেন। সুতরাং আমরাও যদি সেইভাবে ইসলামী রাষ্ট্র যদি প্রতিষ্ঠা করতে পারি, তাহলে মদিনার ইসলাম আমাদেরকে প্রতিষ্ঠা করা সহজ হয়ে যাবে, ঠিক কি না? আমার প্রিয় বন্ধুগণ, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার যখন প্রেসিডেন্ট ছিলেন, তখন তিনি অর্ধ পৃথিবীর শাসক ছিলেন হযরত উমর। মিশরের সেনাপতি ছিলেন হযরত আমর ইবনুল আস। হযরত আমর ইবনুল আস ছিলেন মিশরের সেনাপতি। মিশর দখল করেছেন যে সব সেনাবাহিনীরা মিশর দখল করেছেন, সেই সেনাবাহিনীর ভিতরে সেনাপ্রধান ছিল হযরত আমর ইবনুল আস। মিশর দখল করেছেন, সেই সেনাবাহিনীতে নেতৃত্ব দিয়েছেন হযরত আমর ইবনুল আস। হযরত আমর ইবনুল আসকে হযরত উমর মিশরের প্রেসিডেন্ট, মিশরের গভর্নর করে হযরত উমর আমর ইবনুল আসকে যখন নিযুক্ত করলেন, হযরত আমর ইবনুল আস তার সন্তান একজন খ্রিস্টান সন্তানকে অন্যায়ভাবে প্রহার করল। বাপ যখন ক্ষমতার চেয়ারে থাকে, তখন তার সাঙ্গবাঙ্গ ছেলে সন্তানের শরীরে একটু পাওয়ার আসে, ঠিক কিনা? মন্ত্রীর ছেলে মন্ত্রীর চাইতে উপরে আছে কি নাই? মন্ত্রী যদি 2 কোটি টাকার গাড়ি ব্যবহার করে, মন্ত্রীর ছেলে 3 কোটি টাকার গাড়ি ব্যবহার করে, আছে কি না? আমাদের দেশে এই ধরনের ইতিহাস আছে না? মন্ত্রীর ছেলের সাথে কথাও বলা যায় না, সেই চাঁদাবাজি, দুর্নীতি, টেন্ডারবাজি, মানুষকে হত্যা করার অপরাজনীতি তারা শুরু করে দেয়, আছে কিনা? হযরত আমর ইবনুল আস যখন মিশরের গভর্নর, তখন হযরত আমর ইবনুল আসের সন্তান একজন খ্রিস্টানের সন্তানকে অন্যায়ভাবে প্রহার করল। অন্যায়ভাবে যখন প্রহার করল, তখন তার একজন খ্রিস্টান বন্ধু বলল, তুমি যদি এই বিচার যদি তুমি পেতে চাও, হযরত উমরের কাছে যাও। হযরত উমর এই অপকর্মের বিচার করবে, তোমাকে হযরত উমরের কাছে যেতে হবে। তখন ওই খ্রিস্টান ব্যক্তি মদিনায় রওনা হলো। প্রায় দীর্ঘ 17 দিন মিশর থেকে উটের উপরে সাওয়ার হয়ে দীর্ঘ 17 দিন পর্যন্ত হেঁটে হেঁটে হযরত উমরের দরবারে গেল মদিনায়। মিশর থেকে মদিনায় যেতে কতদিন লাগলো? 17 দিন লাগলো। হযরত উমরের দরবারে গিয়ে খ্রিস্টান ব্যক্তি বলল, আমিরুল মুমিনিন, আমি একজন মিশরের নাগরিক, আমি খ্রিস্টান। আপনি মিশরের মধ্যে যাকে গভর্নর নিযুক্ত করেছেন হযরত আমর ইবনুল আস, তার সন্তান আমার সন্তানকে অন্যায়ভাবে প্রহার করেছে। আমি তাকে বিচার দেই নাই, কারণ অন্যায়ভাবে তার সন্তান আমার সন্তানকে যে প্রহার করেছে সেই তো বিচার করে নাই। আমি 17 দিন পর্যন্ত হেঁটে হেঁটে আপনার দরবারে এসেছি আমিরুল মুমিনিন, আমি মদিনায় এসেছি, আপনি আমার বিচার করেন। আমার সন্তানকে অন্যায়ভাবে প্রহার কেন করল? আমি খ্রিস্টান হতে পারি, তাই বলে কি আমি জুলুমের শিকার হবে? এটা হতে পারে না। সুতরাং আমি জানি, আমাকে বলেছে অর্ধ পৃথিবীর শাসক হযরত উমরের কাছে যাও। হযরত উমর তোমার
সন্তানকে জন্যায় ভাবে আমর ইবনুল আসের সন্তান যে তোমাকে প্রহার করেছে, হযরত উমর সঠিক বিচার করবে, তুমি চলে যাও। আমি আপনার দরবারে আসলাম, আমিরুল মুমিনিন আপনি বিচার করেন। আমিরুল মুমিনিন ওই খ্রিস্টান ব্যক্তির কথা শুনে বলল, হযরত আমর ইবনুল আসের কাছে চিঠি লিখলেন। চিঠি লিখে বলল, আপনার সন্তান আপনার একজন এলাকার লোকের খ্রিস্টান ব্যক্তির সন্তানকে অন্যায়ভাবে প্রহার করেছে। অতি সত্বর কয়েকদিনের মধ্যে আপনার সন্তানকে মদিনার মধ্যে পাঠিয়ে দেন, আমি বিচার করব। চিঠি লেখার সাথে সাথে আমর ইবনুল আস চিঠি পেলেন, পাওয়ার সাথে সাথে দ্রুত গতিতে সন্তানকে মদিনায় পাঠিয়ে দিলেন। হযরত উমর আমর ইবনুল আসের সন্তানকে দাঁড় করালেন, ওই খ্রিস্টান ব্যক্তিকে দাঁড় করালেন। উভয় জনের কথা শুনলেন। শোনার পরে দেখা গেল হযরত আমর ইবনুল আসের সন্তান অন্যায় এভাবে খ্রিস্টানের সন্তানকে মেরেছে, সেটা প্রমাণ হয়ে গেল। হযরত উমর বলল, হে খ্রিস্টান, আমি উমর হলাম অর্ধ পৃথিবীর শাসক, সুতরাং তোমরা হলো আমার শাসনের আওতাধীন। তুমি খ্রিস্টান হতে পারো, কিন্তু আমি মুসলমান। এরপরে তুমি আমার রাষ্ট্রে কখনো তুমি জুলুম হবে না, শাসিত হবে না। সুতরাং আমর ইবনুল আসের সন্তান যেইভাবে অন্যায়ভাবে যত প্রহার তোমাকে করেছে, তোমার সন্তানকে করেছে, আমি উমরের সামনে আমর ইবনুল আসের সন্তানকে তুমি তদ্রূপ তুমি প্রহার করতে থাকো। সুবহানাল্লাহ। এখন আমাদের দেশে কোন মন্ত্রীর ছেলে, কোন প্রেসিডেন্টের ছেলে যখন হত্যা করে, জুলুম করে, নির্যাতন করে, ছাতাবাজি করে, তাদের বিচার হয় না, ঠিক কিনা?